আসসালামু আলাইকুম। প্রাইমারি স্কুলে যারা সহকারী শিক্ষক নিয়োগে এপ্লাই করেছেন এবং পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাবলিশ করা হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে এই জিনিসটাই শেয়ার করব। তো আপনারা জানেন পরীক্ষা হওয়ার কথা ছিল ২ তারিখে কিন্তু পরীক্ষাটা পিছিয়ে ৯ তারিখে করা হয় এবং পরবর্তীতে আমরা আরো একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে পরীক্ষাটা হবে ৯ তারিখ সকালে হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষাটা হচ্ছে বিকেলে অর্থাৎ দুপুর দিকে। তো এর সাথে আরো কি তথ্য এড করে এটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে পাবলিশ করা হয়েছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আমরা দেখি এখানে কি নতুন তথ্য এড হয়েছে এবং আপনাদের কি করণীয় সেটা সম্পূর্ণ আমি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনার আর কোনো চিন্তাই থাকবে না এই পরীক্ষা নিয়ে। প্রথমত হচ্ছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকা হতে ৪টা ৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এখানে আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই। পরীক্ষা হবে ৩টা বাজে। অর্থাৎ ৩টা বাজে আপনার রুমে প্রশ্ন দেওয়া শুরু হবে, আপনার পরীক্ষা শুরু হবে। তো আপনি যদি ৩টার আগে যান বা একদম ৩টা বাজে আপনি ওইখানে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। আপনার ওই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে ২টার পরপর বা ২টা থেকে ৩টার আগ পর্যন্ত আপনি ওই কেন্দ্রে একদম উপস্থিত থাকবেন। কারণ এর আগে যারা আমার ভিডিওটা দেখেছেন তারা জানেন পরীক্ষা হলের ১৫ থেকে ২০ মিনিট আগে কিন্তু এই রুমের দরজাগুলা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তখন কেউ চাইলেও ঢুকতে পারবে না আর বের হতে পারবে না। তো জিনিসটা কিন্তু খুবই সেনসিটিভ। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের একদম A to Z আমি সবকিছু আপনাদের ক্লিয়ার করে দিব যাতে আপনাদের পরীক্ষা হলে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো পরবর্তীতে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ করা হবে। তার মানে এখানে তারা যতটা সম্ভব স্বচ্ছতা এবং নিরপেক্ষতা অর্থাৎ ক্লিয়ারিটিটা তারা এখানে এনশিওর করবে। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নাম্বার, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত সহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। আপনি একজনের সেট কোড দেখে আরেকজন পরীক্ষা দিয়ে দিবেন, এরকম ভুল কোনোভাবে আপনারা করবেন না। তাহলে কিন্তু আপনাদের উত্তরপত্রটা ডিরেক্ট বাতিল হয়ে যাবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে কারো কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। তার মানে কেউ যদি অসৎ পন্থা অবলম্বন করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা বড় ঝামেলায় পড়ার একটা চান্সেস আছে। কারণ এটা ফুললি দেখাশোনা করবেন জেলা প্রশাসকের আইন শৃঙ্খলা বাহিনী। তো খুবই এলার্ট থাকতে হবে আপনাদের। এমত অবস্থায় দালাল ও প্রতারক চক্রের ধারা প্রলুপ্ত হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। তো অনেকে দেখা যায় চাকরির জন্য টাকা-পয়সা বিভিন্ন মানুষকে দিয়ে দেন। পরবর্তীতে দেখা যায় ওই টাকা-পয়সা আর পাওয়া যায় না। তো আপনি যে কোনো জায়গায় যেয়ে এটার সুষ্ঠু একটা বিচার পাবেন সেটাও কিন্তু সম্ভব না। কারণ আপনি যখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা বিচার চাইতে যাবেন তখন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনাকেই ১ম এ ধরবে। তো এইজন্য কেউ অসৎ পন্থা অবলম্বন করার চেষ্টা করবে না। পরবর্তীতে এটা বিশাল বড় একটা ঝামেলার সম্মুখীন হয়ে যায়। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ার কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। তো প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন দিবে এইটা সেটা বলে কিন্তু অনেকের কাছ থেকে অনেক টাকা-পয়সা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন মানুষ কিন্তু নিয়ে নেয়। সেক্ষেত্রেও আপনারা এলার্ট থাকবেন। যেমন ৳২,০০০ ৳৫,০০০ টাকার বিনিময়ে কিন্তু অনেকেই প্রশ্ন দেওয়ার একটা প্রলোভন দেখায়। আপনারা এরকম প্রলোভনে পড়বেন না। এরকম প্রলোভনে যদি আপনি পড়েন তাহলে আপনি কারো কাছ থেকে বিচারও পাবেন না। তো এই বিজ্ঞপ্তিটা এসেছে মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের থেকে। তো এই ছিল আজকের সতর্কীকরণ বিজ্ঞপ্তি। আপনাদের লক্ষ্য এবং আশা প্রত্যাশা পূরণ হোক। সেই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।